আজকে আমি বানাচ্ছি আলু দিয়ে টক মিষ্টি চাটনি। একটু অবাক লাগছে বলুন, আলু দিয়ে আবার চাটনি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আলু দিয়ে চাটনি হয়। আর আমি এখানে কিন্তু চাটনি বানানোর জন্য নিয়েছি রাঙা আলু 3টে, আর তার সাথে আমি নিয়েছি একটা গোটা পাতিলেবু। কিন্তু আমি এখানে গোটা পাতিলেবু ব্যবহার করব না, আমি অর্ধেকটা দেব। তো প্রথমেই আমি রাঙা আলুগুলোর ভালো করে ছাল তুলে নিচ্ছি। আসলে আলুগুলোর উপর এতটাই কালার করা ছিল যে হাতও আলুর কালার হয়ে যাচ্ছিল। তো যাই হোক, ভালো করে আলুর ছালগুলো তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আলুর ছালগুলো বেশ সম্পূর্ণভাবে তোলা হয়ে গেছে। আর লেবুটাকেও আমি কিন্তু অর্ধেক করে কেটে নিয়েছি। আর আমি অর্ধেককে শিরা তুলে নিয়েছি, কারণ আমি এখানে গটানের লেবু ব্যবহার করব না, আমি অর্ধেক লেবু ব্যবহার করব। তারপর রাঙা আলুগুলোকে ঠিক এইভাবে কুচি কুচি করে নিয়েছি। এখন এগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এখানে কিন্তু আলুগুলোকে 2 থেকে 3 বার জল পাল্টে আমি ভালো করে ধুয়ে নেব। আর ধোয়া হয়ে গেলে আমি একটা বাটিতে তুলে রাখবো, যাতে জলটা একটু ঝরে যায়। তারপরে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা গরম করে নিয়েছি। আর কড়ার মধ্যে দিয়েছি সাদা তেল, তার মধ্যে সরষা, কাঁচা লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। আর তারপর উপর দিয়েছি আগে থেকে যে আলুগুলো জল ঝরিয়ে রেখেছিলাম সেই আলু, আর পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন সব কিছু ভালো করে মেশানোর পর প্রায় 1 মিনিট হাই ফ্লেমে এটাকে রেখেছিলাম। তারপর লো ফ্লেমে প্রায় 5 মিনিটের মতো লেগেছে এটা ভাজা করতে। এটা কিন্তু আমি খুন্তি দিয়ে কেটে দেখলাম 80% সেদ্ধ হয়ে গেছে। তোমরা চাইলে চাপা দিয়ে লো ফ্লেমে রাখতে পারো, তাতেও কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন আমি 1 বাটি পরিমাণ জল দিয়েছি, আর তার উপর স্বাদ অনুযায়ী চিনি আর লেবু রস দিয়েছি। আমি এখানে হাফ লেবু রস দিয়েছি, কিন্তু ক্লিক নেওয়া হয়েছে 4 ভাগের 1 ভাগ লেবু রসের। তো যাই হোক, আমি ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে প্রায় 5 মিনিট এটাকে ফুটাবো। আর দেখতেই পাচ্ছ ফুটছে। 5 মিনিট পরে আলুগুলো ঠিক দেখছি 100% সেদ্ধ হয়ে গেছে। আমি কয়েকটা আলুকে ভেঙে দিলাম, তোমরা চাইলে নাও ভাঙতে পারো। না ভাঙলে চাটনির যে রসার মতো যেটা হয় সেটা কিন্তু প্লেন থাকে, আর একটু ভেঙে দিলে রসাটা একটু গাঢ় হয়ে যায়। তো যাই হোক, দারুণ কিন্তু কালার এসেছিলো, আর স্বাদও দুর্দান্ত। যারা রাঙা আলু খেতে পছন্দ করো না, তারা একবার এইভাবে চাটনি বানিয়ে খেয়েও, দারুণ লাগে। তো কমেন্টে জানিও কেমন হয়।